হতভাগা, এক ফোঁটা পানি দিলে তোর কি হতো? আরে হতভাগার দল, এক ফোঁটা পানি কি তুই একজন মুমূর্ষ ব্যক্তির সামনে দিতে পারস না? তোর বিবেক কোথায় গেল? তোর মানবতা কোথায় গেল? মানবাধিকার কোথায় গেল তোর? দোস্ত, এই ইমাম সাহেব এক ফোঁটা তার পানি, এক ফোঁটা পানি তার ভিতরে আর প্রবেশ করতে পারলো না, পানি আর খেতে পারলো না। পুলিশ যে আচরণটা করছে, এরকম হৃদয় বিতারক আচরণ বিগত তিনি আমার দৃষ্টিতে আমি আর দেখিনি, শুধু শুনেছি। একজন ইমামকে যখন একজন মানুষের নিরাপত্তা দিবে পুলিশ, শুনেছি পুলিশ জনগণের বন্ধু, কিন্তু সেই দৃশ্য দেখার পরে আমার মনে হয়েছে পুলিশ জনগণের বন্ধু কিছুতেই হতে পারে না। দুনিয়ার সব পুলিশ জনগণের বন্ধু নয়, জনগণের চরম শত্রুতে সেদিন পরিণত হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? কেন বললাম? আপনারা সবাই কারবালার সেই নিষ্ঠুর ইতিহাস আপনারা জানেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে হত্যা করেছে, এমনকি তার পরিবারের সকলকে হত্যা করেছে পানির অভাবে। এক ফোঁটা পানি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয় নাই এবং তার পরিবারকে দেয় নাই। মুহতারাম হাজিরিন, এই ইমাম রইসুদ্দিনের সাথেও সেই কারবালা সেই ঘটনাটাই ঘটছে। নাউজুবিল্লাহ। পুলিশ বারবার তার সামনে পানির বোতল নিচ্ছে। দোস্ত, মানুষ যখন পিপাসার্ত হয়, মানুষ যখন মৃত্যুর নিকটবর্তী হয়ে যায়, তখন মানুষের পিপাসা বাড়তে থাকে। এটা আমরা সকলেই জানি, মানুষের পিপাসার বেগ বাড়তে থাকে। এই রইসুদ্দিন, ভাগ্যের কি নির্মম পরিহাস, রইসুদ্দিনের সামনে পুলিশের একজন কনস্টেবল তার সামনে বারবার পানির বোতল নেয়, আবার বোতলটা সরায় ফেলে, পানির বোতল নেয়, আবার সরায় ফেলে, পানির বোতল নেয়, আবার সরায় ফেলে। দোস্ত, আমি এই কথা বলতে চাচ্ছি, আরে হতভাগা, এক ফোঁটা পানি দিলে তোর কি হতো? আরে হতভাগার দল, এক ফোঁটা পানি কি তুই একজন মুমূর্ষ ব্যক্তির সামনে দিতে পারস না? তোর বিবেক কোথায় গেল? তোর মানবতা কোথায় গেল? মানবাধিকার কোথায় গেল তোর? দোস্ত, এই ইমাম সাহেব এক ফোঁটা তার পানি, এক ফোঁটা পানি তার ভিতরে আর প্রবেশ করতে পারলো না, পানি আর খেতে পারলো না। তারপরে সেদিন রাত্রে সে